রেখে দেবো। দেখুন বন্ধুরা, টমেটোগুলো কি সুন্দর গলে গেছে। এখন আমি এটা ঝোল দিয়ে দেবো। টমেটোর এই রেসিপিটার নামটাই তো টমেটোর ঝোল, এই জন্য আমি ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। এখন আমি টমেটোর ঝোলে বেশি পরিমাণ পানি দিয়ে দিলাম। আমি এই মগের 1 মগ পানি দিয়ে দিয়েছি। তো নামিয়ে এটা ঝোল, তাহলে বেশি করে যদি ঝোল না দিই তাহলে এটা খাবো কীভাবে। তো এইভাবেই রান্না করে নিলাম। এখন আমি এটা আরও 5 মিনিট জাল হওয়ার জন্য অপেক্ষা করব। তো বন্ধুরা দেখুন, আমার টমেটোর ঝোলটা ভালো করে জাল হয়ে গেছে। এখন আমি এতে আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলো হালকা সিদ্ধ করে নিয়েছি, এখন আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলো জাল হওয়ার জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করব। এই 2-3 মিনিট অপেক্ষা করব। আর একটু জাল হলে এবার মাছগুলোও দিয়ে দেবো। তো বন্ধুরা, এইভাবে ডাল ঘুটনি দিয়ে ভালো করে একটু থেতিয়ে দিলে টমেটোর ঝোলটা একটু গাঢ় গাঢ় হবে, অনেক মজাদার হবে। তো দেখুন, আমি এভাবে একটু গুঁড়িয়ে দিচ্ছি। এভাবে একটু থেতিয়ে দিলে খুব মজা লাগবে। আলুগুলো একটু গলে গলে যাবে, খেতে দারুণ লাগবে। তো একটু জাল হওয়ার জন্য অপেক্ষা করছি, পরে মাছগুলো ছেড়ে দেবো। তো বন্ধুরা, আবার চলে আসলাম। দেখুন কি সুন্দর করে ফুটছে। এখন আমি মাছগুলো ছেড়ে দেবো। যে মাছগুলো হালকা ভেজে রেখেছি এগুলো এখন ছেড়ে দেবো। মাছগুলো ছেড়ে দিয়েছি ভালো করে। এখন আর একটু হলে পরে ধনেপাতা ছড়িয়ে লবণটা চেক করে টমেটোর ঝোলটা নামিয়ে ফেলবো। এখন আমি 4-5টা কাঁচামরিচ ছড়িয়ে দিয়ে দেবো। তো দেখুন আমার টমেটো ঝোলটা কত সুন্দর লবণীয় হয়েছে। এরকম করে বাসায় সবাই টমেটো ঝোল রান্না করে খেয়ে দেখবেন, দারুণ মজা হবে। এখন আমি কিছু ধনেপাতা ছড়িয়ে দিয়ে দেবো। তো আমার টমেটো ঝোলটা হয়ে গেছে। আমার টমেটো ঝোলটা দেখে কার কেমন লেগেছে সবাই কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিবেন। প্লিজ সবাইকে শেয়ার করে দিবেন। আজকের মতো এখানে এই ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার দাদি বলতো 80 টাকা টমেটো আনলাম, টমেটো কী করলি রে? তো টমেটো দিয়ে আজকে টমেটোর ঝোল রান্না করলাম। তো কীভাবে টমেটো ঝোলটা রান্না করলাম সেই প্রসেসিংটা আপনাদের দেখাবো। তো আমার ভিডিওর সাথেই থাকুন। জুম্মার দিন আর কি রান্না করব? আমার দাদি বলছে টমেটোর ঝোল রান্না করেছি দুপুরের জন্য, আর সকালের নাস্তার জন্য এখানে খুদের ভাতের আয়োজন করেছিলাম। খুব সুন্দর করে খুদের ভাত রান্না করলাম। তো আমি খুব জলদি কীভাবে খুদের ভাত রান্না করলাম, এই খুদের চালগুলো হচ্ছে পোলার চালের খুদ। এগুলো দিয়ে সুন্দর করে সকালের নাস্তার জন্য খুদের ভাত তৈরি করলাম। একটু সামান্য পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। তো সবারই এরকম গরম গরম গ্রাম বাংলার মতো খুদের ভাত খেতে কার না মজা লাগে। সকাল সকাল যদি এরকম একটা নাস্তা হয়ে যায় আর কি লাগে। আমি মনে করি বন্ধুরা এরকম আর কিছু লাগে না। আমি অনেক কষ্ট করে ভিডিও করি বন্ধুরা, সবাই একটু কষ্ট করে দেখবেন। আপনাদের একটু সাপোর্টের জন্য আমি সামনে এগোতে পারবো। যদি একটু সাপোর্ট না করেন তাহলে এগোতে পারবো না। তো খুদের চালগুলো আমি একটু ভাজা ভাজা করে নিলাম। এখানে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম। এখন ভাতটা ফোটার পর্যন্ত অপেক্ষা করব। তো সবার মতো তো আমি গুছিয়ে কথা বলতে পারি না, যেরকমই বলি বন্ধুরা ক্ষমা করে দিবেন যদি ভুল হয়ে থাকে। এই যে ভাতটাকে একটু উল্টিয়ে দিলাম, উল্টিয়ে দিয়ে একটু দমে বসিয়ে দিব। চুলার আঁচটা একদম লো হিটে রেখে বসিয়ে দিয়ে ঢেকে দিব। আমি এখানে 10-15 মিনিট পরে আসবো। এর মধ্যে কিছু ভর্তা বানিয়ে নিই, কিছু বেশি পরিমাণ ভর্তা বানানো, খুব অল্প পরিমাণ ভর্তা বানাবো। এখানে বানিয়ে নিচ্ছি আমি ধনেপাতা ভর্তা আর একটু চাপা শুটকির ভর্তা। কে চাপা শুটকির ভর্তা আর ধনেপাতা ভর্তা কে পছন্দ করেন সবাই কমেন্ট বক্সে জানাবেন। কলিজার ভাই বোনেরা সবাই একটু আমার পাশে থাকবেন। আপনারা যদি আমার ভিডিওগুলো একটু দেখেন তাহলে আমার মানে ওয়াচ টাইমটা একটু মানে আসবে। আমার ওয়াচ টাইমটা একদমই নেই, নাই। তো সবাই যদি একটু সাপোর্ট করেন আমার কলিজার ভাই বোনেরা, তাহলে মনে করবো আমি সামনে এগোতে পারবো। কলিজার ভাই বোনেরা সবারই তো সহযোগিতা, সবাই একটা খুব কষ্টের ভিতর দিয়ে একটা ভিডিও করে। সবার একটা আশা থাকে বা একটা কোনো কিছু একটা কারণে ভিডিওগুলো করে। তো বাসার সবারই একটা চাহিদা থাকে। তো সব চাহিদার কথা তো বন্ধুরা তোমাদের সামনে তুলে ধরা যাবে না। এইভাবে শুটকি ভর্তা বানাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি এই চাহিদাগুলো। তো গাইস সবাই একটু সাপোর্ট করবেন। সবারই পারিবারিক সমস্যা নিয়ে হাতের মানে কোনো কিছু প্রয়োজনের মতোই লাগবে দেখি এরকম ভিডিও করছি। জানি যে এরকম ভিডিও করলে একটু মানে আমাদের অনেক সাপোর্ট হবে। সবাই বন্ধুরা একটু সাপোর্ট করবেন। সবাই একটা বিপদে পড়েই ভিডিওগুলো করে, কোনো কিছুর কারণেই করে। একটু আমাকে সাপোর্ট করবেন আমার কলিজার ভাই বোনেরা। কত মানুষকে তো সাপোর্ট করলেন, একটু সাপোর্ট করে দেখবেন কলিজার ভাই বোনেরা। আমি মনে করি আমি সাপোর্ট করলে, আপনারা সাপোর্ট করলে আমি একটু সামনে এগোতে পারবো, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি সামনে এগোতে পারবো না। কলিজার ভাই বোনেরা এখানে কিছু বিরিয়ানি রান্না করলাম আজকে জুম্মার দিন। জুম্মা মুবারক সবাইকে। জুম্মার দিন এখানে চিকেন দিয়ে
কিছু চিকেন বিরিয়ানি রান্না করব। সেই বিরিয়ানিটা কীভাবে ঝটপট রান্না করে ফেললাম সব কিছুই আপনাদের সামনে তুলে ধরলাম। তো কলিজার ভাই বোনেরা, আমি আশা করি আমার ভাই বোনেরা সবাই আমাকে ফুল ওয়াশটা করে দিবে। ফুল ওয়াশটা হলে আমার একটু অনেক বড় উপকার হবে। তো সবারই পরিবারিকে কোনো সমস্যা থাকে, সমস্যার কারণে ভিডিও করি। তো ভাই বোনেরা সবাই একটু সাপোর্ট করবেন, ঠিক আছে? অনেক আশা নিয়ে ইউটিউবের যুগে আসছি। যদি ইউটিউবে থেকে হতাশ হয়ে চলে যায় তাহলে চলবে না। তাও শক্ত করে ইউটিউবের ভরসা রয়ে গেছি। তো ইউটিউবের সাথে সাথে আমার বন্ধুরা যদি আমাকে একটু সাপোর্ট করে তাহলে সামনে এগোতে পারবো। তো বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন আরও ভালো ভালো ব্লগ করার জন্য। তো বন্ধুরা, একটু আপনাদের ছোটো বোনকে একটু সাপোর্ট করবেন আর আপনাদের মূল্যবান একটু লাইক ডান করবেন, ঠিক আছে? আমি আজকে এই ভিডিওটা এখানেই শেষ করব। দেখুন আমার সব কিছু রান্না করা প্রায় শেষ। এখানে আমি চুলা ডিম করে খুদের ভাত রান্না করলাম, দুপুরের জন্য বিরিয়ানি রান্না করলাম আজকে জুম্মার দিন, আর একটু টমেটো ঝোল রান্না করলাম সাদা ভাত দিয়ে খাওয়ার জন্য। আর ভর্তাগুলো সকালেই খাওয়া হয়ে গেছে। তো দেখুন আমার বিরিয়ানিগুলো খুবই সুন্দর ঝরঝরে ফুটফুট